রসুলপুরের ময়দানে গেলে কে আলেম আর কে আম চেনা বড় কঠিন ব্যাপার। কারণ আলেমের মাথাও টুপি আছে, পাগড়ি আছে, আমের মাথাও টুপি আছে, পাগড়ি আছে, আলেমের মাথার মধ্যে বাবরি আছে, আম মানুষের মাথার মধ্যে বাবরি আছে। ওদের চেহারা যেমন ওদের চেহারা একবার এমনই, যেন তারা সকলে একই রঙে রঙিন হয়ে গেছে। আরেকটা কথা বলে ঠিক না ঠিক বুঝি, সাধারণ আলেম ভেসে বের করার কঠিন হয়ে গেছে। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, তাহলে তুমি শোনো কি বলতে চাও। বলে আল্লাহ, আমাকে তুমি মাটি, আমাকে তুমি আগুন দ্বারা বানাইছো। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমাকে তুমি আগুন দ্বারা বানাইছো আর আদমকে তুমি মাটি দ্বারা বানাইছো। ই আল্লাহ, আগুন হলো ঊর্ধ্বগামী আর মাটি হলো নিম্নগামী। বলে আর কিছু জানলে তুমি বলো। বলে আগুন পোড়ায়া দিতে পারে, ভস্মীভূত করে দিতে পারে, ছাই বানায়া দিতে পারে, মাটিতে পারেন আল্লাহ। মাটি পচা কাদা মাটি এ দুর্গন্ধযুক্ত একটা জিনিস, বিধায় আমি আগুনের তৈরি, আমার এত ক্ষমতা, আমি আদমকে কখনো তাজিম আর চেষ্টা করতে পারি না। এই জন্য কবি বলতেছেন, বুলবাসার কো আল্লামাল আসমা বেগাজ, বুলবাসার কো আল্লামাল আসমা বেগাজ, সাদ হাজারা ইলমু সান্দারা হারগাজ। এ দুনিয়ার মানুষের দলেরা, তোমরা একটা কথা স্মরণ করো, আল্লাহ পাক যখন আদমকে তৈরি করেন তিনটা নিয়ামত দিয়ে আল্লাহ আদমকে পয়দা করেন। এবার আপনারা বুঝে থাকলে বলেন কয়টা নিয়ামত দিয়ে আল্লাহ পয়দা করছেন? তিনটা। এক নাম্বার নিয়ামত বাবা, বুলবাসার কো আল্লামাল আসমা বেগাজ, আদমকে আল্লাহ পাক মাটি দ্বারা পয়দা করেন। দ্বিতীয় নাম্বার নিয়ামত হলো ইলমুস আন্দার হারগাজ, আদমের সিনার মধ্যে আল্লাহ ইলম দিয়ে আদমকে আল্লাহ পয়দা করেন। আর তৃতীয় নাম্বার হলো আদমকে ইশক আর মহব্বত দিয়ে আল্লাহ পয়দা করছেন। ইশক আর মহব্বত যদি না দিত বাবা, এক সন্তান এক বাবাকে ভালোবাসতো না, এক মুরিদ কখনো পীর সাহেবকে ভালোবাসতো না। ইশক মহব্বত আছে তাই তুই একজন পীর সাহেব তার মুরিদকে মহব্বত করে। ইশক মহব্বত আছে স্বামী তার স্ত্রীকে মহব্বত করে। ইশক মহব্বত আছে স্ত্রী তার স্বামীকে মহব্বত করে। ইশক যদি না থাকতো বাবা, মহব্বত কখনোই করিত না। আল্লামা রসুলপুরি দামাত বরকাতুহুম আলিয়া রাজবাড়ি থেকে আপনাদের উদ্দেশ্যে আসছে, ক্লান্তি আছে না? অনেক রাস্তা, প্রায় 150-200 কিলো রাস্তা অতিক্রম করে এখানে আসছেন। কিসের জন্য? ইশক আর মহব্বতের কারণে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ই আমার মহব্বতের বাজান, আমার ভাইরা, আল্লাহ পাক ডাক দেখায়, তাহলে ফেরেশতা তুমি শোনো, ও মুকরম তুমি শোনো শোনো শোনো, তোমাকে আমি আল্লাহ একটা ক্ষমতা দান করছি। তো বলে কি দান করছেন? বলে তোমাকে শুধু কোরআনের ক্ষমতা আমি দান করছি, যেই জিনিস একবার পুড়ে যায় আর ও কখনো জন্ম দিতে পারে না, ও কখনো জন্ম নিতে পারে না। আর মাটিকে আমি আল্লাহ 4টা ক্ষমতা দান করছি। আল্লাহু আকবার। সর্বপ্রথম মাটি হজম করতে পারে, পচায়া দিতে পারে, শেষ করিয়া দিতে পারে। দ্বিতীয় নাম্বার, মাটি জন্ম দিতে পারে, সময় লাগে না। এবার আপনারা বলেন, কোন গাছ যদি পুড়ে যায় ও কি আর কখনো খুশি দেয়? দেয় না। কিন্তু মাটির ভিতরে যখন কোনো বীজ রাখবেন, সর্বপ্রথম বাজান এই মাটি ওই বীজটাকে পচাইয়া দেয়, ওকে বন্ধুরা আমার নিজে ধীরে ধীরে ওর অস্তিত্বকে বিলীন করিয়া দেয়। এরপরে বাবা ওই মাটি কি করতে থাকে? ওই বীজ থেকে একটা শেকড় থেকে একটা গাছ বাবা উৎপাদিত হইতে থাকে। ওখান থেকে একটা বন্ধুরা আমার একটা চারা চালাইতে থাকে। এইভাবে হইতে 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 গাছটা বড় হয়ে গেল। এর থেকে আমরা ধান পাইতেছি, এর থেকে আম পাইতেছি, এর থেকে বড়ই পাইতেছি, বিভিন্ন রকমের ফলমূল আল্লাহ পাক ওই মাটির থেকে আমাদেরকে খাওয়াইতেছে। এরে বাবা সময় লাগে না। আল্লাহ
বলে আমি তোমাকে শুধু কোরআনের ক্ষমতা দান করছি, আদমকে আমি 4টা নিয়ামত দান করছি। 1 নাম্বার নিয়ামত আদম পচায়া দিতে পারে, 2 নাম্বার নিয়ামত আদম কি করতে পারে বাবা, আদম আবার জন্ম দিতে পারে, 3 নাম্বার নিয়ামত মাটিকে আমি আল্লাহ ক্ষমতা দিছি, ও কি করতে পারে, প্যাকেটিং করিয়া ওটাকে আমানত রাখতে পারে। আবার 3য় 4র্থ নাম্বার, আমি যখন মাটির কাছে আমার বান্দারে যাবো, ওই যেমন বান্দা মাটির মধ্যে গিয়েছিল অমন বান্দা ফেরত দিবে, সময় লাগবে না। আল্লাহ আলোচনার মধ্যে ছোট্ট একটা আলোচনা এসে গেল। মুফাসসিরিন কিরাম সূরাতুল বাকারার 51 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, ঘোষণা করেন, ওয়াইজ ওয়া'আদনা মূসা 40 লাইলাতান সুম্মা তাকাসতুমুল ইজলা ওয়া আনতুম যালিমুন। মুফাসসিরিন কিরাম বাবা ইবনে মাজহারির মধ্যে লেখেন, পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আহ্বান করছিলেন, ডাকছিলেন, ও মুসা 40 রাতের জন্য তুমি আমাকে একটু সময় দাও। কারণ আল্লাহু আকবার, এরে বাবা বুঝিবে না। ওয়াইজ ওয়া'আদনা মূসা, আল্লাহ পাক ওয়াদা করেছিলেন মুসার কাছে 40 লাইলাতান 40 রজনীর 40 রাত্রে। মুসা তুমি 40 রাত্রের জন্য আমার কাছে আসো, নির্জনে নিষ্কক্ষে, আমি আর তুমি, তুমি আর আমি। এ আমার মহাব্বতের বাবা, আমার ভাইজানেরা, নির্জন ছাড়া কখনো মাওলাকে পাওয়া যায় না। মেলার মধ্যে মাওলাকে পাওয়া যায় না, নির্জন পক্ষ অবলম্বন করতে হয়, নির্জনই একমাত্র মাওলার ভালোবাসা পাওয়া যায়। মহাব্বাতান এটা জিকির করুন, আল্লাহ 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 আল্লাহ, আওয়াজ দে আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক পয়গম্বর মুসাকে ডাক দেন, বন্ধুরা আমার মুসার কাছে ওয়াদা করলেন, ওয়াইজ ওয়া'আদনা মুসা 40 লাইলাতান সুম্মা তাকাসতুমুল ইজলা ওয়া মিন বাদিহি ওয়া আনতুম যালিমুন। আমি মুসার কাছে ওয়াদা করলাম, মুসা 40 রাত্রির জন্য আমার কাছে তুমি আসো, আমি আর তুমি, তুমি আর আমি। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তার কওম, তার জাতিদেরকে ডাক দেয়া বলল, আমার কওম, আল্লাহ পাক আমাকে স্মরণ করছে, আমাকে ডাকছেন, আমি সিনা পর্বতে যাব, সেই জায়গায় আমার মাওলার দিদার আমি মশগুল হব। বলে তুমি কি একাই সেখানে তুমি যাইবা? ও মুসা, মুসা কয়, হ্যাঁ আমাকে একাই তো আল্লাহ পাক স্মরণ করছে, তবে আমাকে নেওয়ার জন্য একটা যানবাহন পাঠায়া দিবে, সময় লাগবে না। কিছু ভালো মানুষের মধ্যে কিছু শয়তান মার্কা মানুষ থাকে কি থাকে না বাজান? এ বাবা, যেখানে নামাজি থাকে ওখানে কিছু বেনামাজি থাকে, যেই জায়গায় সৎ মানুষ থাকে ওই জায়গায় কিছু অসৎ মানুষ থাকে, থাকে কি থাকে না? যেই জায়গায় নামাজি থাকে ওই জায়গায় বেনামাজি থাকে, যেই জায়গায় রোজাদার থাকে ওই জায়গায় বেরোজাদার থাকে, যেই জায়গায় আল্লাহওয়ালা থাকে ওই জায়গায় আল্লাহ ভোলা থাকে, বুঝিবে না। এই জন্য আল্লাহ ভোলাদের কাজ হলো আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে বেশি বেশি করে সময় নেওয়া। আল্লাহ আল্লাহ আল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তার কওমকে, তার জাতিকে বলল, আমি মাওলার সান্নিধ্যে যেতে চাই, 40 রাত্রি আমি সেখানে কাটাবো। হযরত হারুন আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ভাই হারুন রে, আমি তো থাকবো না, আমার জিম্মাদারিত্ব তোমার কাছে রেখে গেলাম।
আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পূর্ব মুহূর্ত সময় ও বাবা জিম্মাদারিত্ব নায়েব হিসাবে বর্তমান শায়েখ কিন্তু দিয়ে গিয়েছিলেন। এই কথা যারা ভুলিয়ে গেছে তারা রসুলপুরীর সন্তান না, ওরা সন্তান হইতে পারে না। এই কথা যারা ভুলে গেছে ওরা রসুলপুরের রুহানি সন্তান হতে পারে আর হওয়ার যোগ্যতা ওরা রাখে না। কারণ আল্লামা রসুলপুরি নিজে হাতে তার অবাধ্যে আরেকজনকে বন্ধুরা আমাদের কাছে জানাইয়া দিয়ে গেছেন, ইশারা দিয়ে গেছেন, নায়েব অর্থ হলো তিনি, আমার অবাধ্য হলো তিনি এই দেশটাকে পরিচালনা করবেন। এবার আওয়াজ দেবেন কথা ঠিক না ব্যাঠি? এই কথা যারা ভুলে গেছে আসলে ওরা মানুষ নাকি অমানুষ? কথা কয় না, আওয়াজ দে বলে কি মানুষ? অমানুষ। পয়গম্বর হারুন আলাইহিস সালাম কে ডাক দে বলেন মুসা আলাইহিস সালাম, ও আমার ভাই হারুন, আমি চলে যাব মাওলার সান্নিধ্যে, আমি চলে যাব। বলে কোথায় যাবা? বলে সিনা পর্বতে, আল্লাহ পাক সিনা পাহাড়ে যাওয়ার কথা আল্লাহ পাক আমাকে বলছেন, আমি সেখানে যাব। আমি আসার আগ মুহূর্ত পর্যন্ত তুমি এখানকার দায়িত্ব পালন করবে। আর আল্লাহ না চাও আমি যদি আর কখনো ফিরে না আসতে পারি, আমার জায়গায় তোমার আর কেহই পাবে না। আমি যদি ফিরে না আসি তাহলে আমার জায়গায় তোমার জায়গা। আল্লাহ আল্লাহ আল্লাহ। ও আমার মহাব্বতের বাজান, আমার ভাইরা, আপনারা বড় হৃদয়তার সাথে বহুত বড় কোরবানি করিয়া আল্লামা রসুলপুরি কাজকে আপনারা এখানে স্মরণ করছেন। হযরত আপনাদের দাওয়াত কিন্তু গ্রহণ করছেন। ও বাজান, হতে পারে আল্লাহর ওলি এখানে আসছে আর জীবনে তো নাও ফিরে আসতে পারেন। আজকের মজমার মধ্যে এক ফোঁটা চোখের পানি ফিরিয়া আল্লাহকে ডাক দেয়া বলবো, আল্লাহ কবুল করে আমার অনুভূতি, আমার চাওয়া এইটা ডিপেন্ড করবে আমার কবুলিয়াতের ব্যাপারটা। কথা বলেন ঠিক না ব্যাপারটা? আমি যদি চাওয়ার মতন চাইতে পারি কবুলিয়ত অবশ্যই হয়ে যাবে। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে নেওয়ার জন্য আসমান থেকে বাবা জীবন্ত একটা ঘোড়া পাঠাইয়া দাও হলো। কি ঘোড়া? জোরে বলেন কি ঘোড়া? জীবন্ত ঘোড়া। অর্থাৎ ওই ঘোড়া যদি কোনো শুকনা কাঠের পর পাও রাখে, শুকনা কাঠ তাজা হইয়া যায়। ওই ঘোড়া যদি কোনো মুর্দার গায়ের উপর পাও রাখে, ওই মুর্দা জিন্দা হইয়া যায়, সময় লাগে না। আল্লাহ, আমি আগেই বলছিলাম যে এই জায়গায় ভালো মানুষ থাকে ওখানে কিছু ফাজিল মার্কা মানুষ থাকে, থাকে কি থাকে না বাজার? পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ঘোড়া আনলে নেওয়ার জন্য আসলো জিবরিল আমিন, ঘোড়া নিয়ে আসলেন। এই ঘোড়াটা ছিল জীবন্ত ঘোড়া বাবা। অর্থাৎ ঘোড়ার পায়ের নিচে মাটি, পায়ের নিচে যদি কোনো মুর্দা পড়তো ও জিন্দা হয়ে যেত। এইটা বাবা পয়গম্বর মুসা আলাইহিস সালামের কম বা বনি ইসরাইল কমের ভিতরে আল্লাহর এক বান্দা ছিল, তার নাম হলো সামিরি। এই সামিরি বন্ধুরা আমার জাতীয়গতভাবে মুসলমান, কিন্তু লোকটা মুনাফিক, বুঝিবে না। এই আমার মহাব্বতের বাবা, আমার ভাই জানেরা, আমি আপনি রসুলপুরের সালে, আমার মাথার মধ্যে পাঁচ করলে টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু আমি মুনাফিক, বুঝি না। সামিরি হযরতে হারুন আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, হারুন, যে সময় ফেরাউন ওই লোহিত সাগরের মধ্যে ডুবে মারা যায়, তখন আমাদের কাছে তাদের কিছু স্বর্ণ মুদ্রা গনিমতের কিছু মাল ছিল। এই মালগুলো মুসা যেহেতু নাই 40 দিনের জন্য চলে গেলে, এই 40টায় উনি থাকবেন, এই মালগুলি এক জায়গায় করে একটা গর্তের মধ্যে রেখে দাও। মুসা আলাইহিস সালাম ফিরে আসার পর উনার যা ইচ্ছা তা করবে, এটা আমাদের কাছে রাখার দরকার নাই। সামিরে লক্ষ্য করিয়া দেখলো পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন জীবন্ত ঘোড়ার উপর সওয়ার হইল বাবা, ঘোড়ার নিচের মাটির দিকে তিনি লক্ষ্য করিয়া চিন্তা করল, এই সুযোগ ছাইড়া দেওয়া যাবে না।
পয়গম্বর মুসাকে লিয়া যখন জীবন্ত ঘোড়া বাবা সিনা পর্ব পাহাড়ের দিকে রওনা হলো, তখন ওই ঘোড়ার পায়ের নিচে থেকে একটু আবার সামান্য একটু ধুলা এবার একটা বন্ধুর আমার কাগজের মধ্যে জড়াইয়া সামিরি হেফাজত করলো, ওটা সংরক্ষণ করলো। যখন বন্ধুরা আমার সামিরি এই কথা যখন বললো, স্বর্ণ মুদ্রা গুনি একটা গর্তের মধ্যে রেখে দাও। পয়গম্বর হারুন আলাইহিস সালাম বাবা, আল্লাহর ওলিরা, আল্লাহর পয়গম্বরেরা সবসময়ের জন্য সাদা মাটা হয়, প্যাসের হয় না। আল্লাহর ওলিদেরকে আপনি যা বলবেন ওনারাও তা বিশ্বাস করে, কারণ তারা সহজ এবং সরল হয়ে থাকে। হারুন আলাইহিস সালাম বলেন ঠিক আছে ওইভাবেই রাখো, অসুবিধা নেই ভাই। মুসা নবী আসার পর তার ইচ্ছা মর্জি অনুযায়ী যা ইচ্ছা তা করবে। বলে ঠিক আছে। গর্তের মধ্যে রেখে দেওয়া হলো। রাত্রি গভীর হয়ে গেল। এই সামিরি আল্লাহর এই বান্দা উনি কি করলেন, গর্তের ভিতরে থেকে সমস্ত স্বর্ণ মুদ্রাগুলো উঠাইয়া চুরি করিয়া দিয়া চলিয়া গেল। এ আমার মহাব্বতের বাবা 3 দিনের জন্য একটু অদূরে চলিয়া গেল। যাইয়া বন্ধুরা আমার স্বর্ণকারের কাছে সেই স্বর্ণ মুদ্রাগুলি দিয়া বলল, আমাকে সুন্দর করে গলায়া একটা বাছুর বানাইয়া দাও। বলে বাছুর দ্বারা কি হবে? বলে আমি এই বাছুরটাকে জিন্দা করতে চাই, তুমি বুঝিবে না। 3 দিনের মধ্যে স্বর্ণগুনি গলায় একটা বাছুর বানায়া দিল। এবার সামিরি কি করলো বাবা, ওই বাছুরটা নিয়ে আসার পর ওই যে জীবন্ত ঘোড়ার পায়ের নিচে যে বালু ছিল, মাটি ছিল, এই মাটি যখন তার নাভিতে স্পর্শ করিয়া দিল, এ বন্ধুরা আমার এই স্বর্ণের বন্ধুরা আমার বাছুরটা হাম্বা হাম্বা করিয়া বাবা লাস্টে শুরু করে দিল। সময় লাগে না। হারুন আলাইহিস সালাম বন্ধুরা আমার সামিরি এবং হারুনকে ডাক দে, বললে হারুন একটা কথা শোনো, মুসা এতদিন আমাদের কাছে মিথ্যা কথা বলছে, ধোঁকা দিছে। নাউজুবিল্লাহ বলে। আসলে কি আল্লাহর নবীরা কখনো ধোঁকা আর মিথ্যা কথা জানে? মিথ্যা কাকে বলে তারা তা বোঝে না। বলে কি বলতেছ আমাকে ভালো করে বলো। বলে এই যে মুসা আর কোনোদিন ফিরে আসবে না। বনি ইসরাইলীরা রাত এবং দিন দিয়া ওনারা 2 দিন গুনতো। মুসা আলাইহিস সালাম কয় দিনের জন্য গেছেন? 40 লাইলাতান, 40 রাতের জন্য। আর ওনারা কি এক রাতের একদিন দেয়া কি করতো? 2 দিন গুনতো। 20 দিন পার হয়ে গেল। সামিরি বলল না মুসা আসবে না, ও মিথ্যা কথা কয়ে পলায়া গেছে। এবার আপনারা বলেন তো পয়গম্বর মুসা কি পলাবে? আর পলানোর বান্দারা কখনই তা না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ আমার মুহাব্বতের বাজান, আমার ভাইজানেরা, এই কথা যখন বলা হলো আল্লাহ 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 আল্লাহ, এ বন্ধুরা আমার এই জন্য বলতেছে না সুম্মা বন্ধুরা ওয়া আদনা মুসা 40, পয়গম্বর মুসা আলাইহিস সালাম 40 রাতের জন্য যখন চলে গেল, লাইলাতান সুম্মা তাকাসতুমুল ইজ্জা, আর তোমরা কি করলা? গো বর্ষকে তোমরা গ্রহণ করলা, গো বর্ষর তোমরা পূজা করলা। ওয়া আনতুম যালিমিন মা বাদি ওয়া আনতুম যালিমুন, আর তোমরা ছিলা জালেম। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বাবার আমার 40 দিন পর যখন জমিনে ফিরে আসলো, এর মধ্যেই বাবা বন্ধুরা আমার 6.5 লক্ষ মানুষের মধ্যে থেকে বন্ধুরা আমার 12,000 মানুষ, মাত্র 12,000 মানুষ পয়গম্বর হারুন আলাইহিস সালামের অনুসারী ছিল। আর বাকি সকল মানুষেরা ওই গোবর্ষকে তারা পূজা শুরু করিয়া দিল। এরে বাবা সময় লাগে না। 6.5 লক্ষ মানুষের মধ্যে থেকে মাত্র 12,000 মানুষ হারুন আলাইহিস সালামের অনুসারী রইল, বাকি সব তারা গাফেল হয়ে গেল। পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন ফিরে আসলেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, সুম্মা বাআসনাকুম মিন বাদি মাউতিকুম লাআল্লাকুম সুম্মা বন্ধুরা আমার সুম্মা বাআসনাকুম মিন বাদি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ আমি তোমাদেরকে কি করলাম? আমি তোমাদেরকে জীবিত করলাম মৃত্যুর পরে, লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা বেশি বেশি করিয়া শুকর আদায় করতে পারো। পয়গম্বর মুসা যখন বাবা ফিরে আসলেন আল্লাহর সান্নিধ্যে থেকে, যখন তিনি ফিরে আসলেন, ফিরে আসার পর উনি বুঝতে পারলেন হায় রে সব মানুষেরা ওই যে শয়তান বাগের পেটে গেছে, আর
আল্লামা রসুলপুরি যখনই কোনো মজমায় যেত বারবার উনি আসমানের দিকে তাকিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলতো, আল্লাহ আমার রুহানি সন্তান গুনাকে তুমি শয়তান বাগের দিয়া খাওয়ায় না। আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহ আলাইহি বারবার দোয়া করতেন, আল্লাহ আমার রুহানি সন্তানগুলো কি শয়তান বাগি দিয়ে তুমি খাওয়াইও না, এদেরকে তুমি কবুল করো, এদেরকে তুমি মঞ্জুর করো। আল্লাহু আকবার। আল্লামা রসুলপুরির ছিল এটা দোয়া। আল্লাহ 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 আল্লাহ। পয়গম্বর মুসা যখন ফিরে আসলেন, ওয়াইদ ক্বালা মুসা লিকাওমিহি, পয়গম্বর মুসা বললেন, ইয়া কওমি, হে আমার কওম, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাদিকুমুল ইজলা, তোমরা তোমাদের উপর জুলুম করিয়াছো। আল্লাহ 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 আল্লাহ। তোমরা নিজেরা নিজের উপর জুলুম করিয়াছো। তোমরা কি করতে পারে? তোমরা তওবা করো। ফাকতুলু আনফুসাকুম, অতএব তোমরা তওবা করো, নিজেদেরকে হত্যা করো, নিজেদেরকে জবহ করো। পয়গম্বর মুসা আলাইহিস সালামের আমলে তওবাটা ছিল, কেউ যদি গুনাহ করতো তাকে, তাহলে তাকে হত্যা করা লাগতো। হত্যা না করিলে বাবা তওবা হইতো না। কেউ যদি গুনাহ করত, অন্যায় করত, তাহলে তাদের তওবা ছিল কি? তাকে হত্যা করতে হবে। ওলামায়ে কেরাম আছে এখানে। আল্লাহ আল্লাহ আল্লাহ। ফাকতুলু আনফুসাকুম যালিকুম খায়রুল লাকুম, এটাই মাওলার কাছে ছিল উত্তম। আল্লাহ আল্লাহ আল্লাহ। যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিকুম ফাতাবা আলাইকুম। আল্লাহ পাক তোমাদের তওবা কবুল করিবে। কারণ আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই পয়গম্বর মুসা যখন আসিয়া তাদেরকে আবারো দাওয়াত দিতে শুরু করলেন, ও বাজালেরা, বনি ইসরাইলের লোক যারা গাফেল হয়েছিল, যারা বন্ধুরা আমার গো পূজা করলো, এরা তখন বুঝতে পারলো, হায় রে আমরা তো অন্যায় করছি, স্বামীর কথায় আমরা ভুল করিয়া ফেলে দিয়েছি। পয়গম্বর মুসাকে ডাক দেখায়, মুসা তুমি মাওলার কাছে আমাদের জন্য দোয়া করিয়া দাও, আমার আল্লাহ যেন মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদের জন্য দোয়া করো, পয়গম্বর আমাদের জন্য দোয়া করো, মাওলা যেন আমাদেরকে মাফ করিয়া দেন। এই আমার মহাব্বতের বাজান, আমার ভাইরা। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তখন বললেন, ঠিক আছে তাহলে তোমরা তওবা করো। এবং ধরো আমার যারা গো পূজা করছিল, প্রত্যেকটা মানুষ এক ময়দানের মধ্যে সরিয়ে গেল। আল্লাহ পাকের নির্দেশ ছিল তাদের পাও বেঁধে দাও, তাদের হাতগুলো উল্টা পালে বেঁধে দাও, তাদের চোখের মধ্যে একটা কালো পর্দা দিয়া চোখগুলি বাঁধিয়ে দাও, তাদের মাথাটা নিচের দিকে দিয়ে দাও, তারা উপর দিকে তাকাইতে পারবে না। আর কেউ যদি নিজের বান্ধন খোলার চেষ্টা করে, তাহলে তাদের তওবা কবুল হবে না, বরঞ্চ তারা জাহান্নামে যাবে, সময় লাগবে না। কেউ যদি খোলার চেষ্টা করে, উপরের দিকে তাকানোর চেষ্টা করে, ডানভাবে তাকানোর চেষ্টা করে, তাহলে কিন্তু তাদের তওবা কবুল হবে না, বরঞ্চ তারা আরো শক্ত গুনাহগার হয়ে যাবে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। পয়গম্বর মুসাকে তার কম ডাক দেবেন, ও আল্লাহর পয়গম্বর মুসা, আমরা তোমার মতে তোমার কথায় একমত, এখন আমরা হাত পা বেঁধে ফেলে দিয়েছি, আমাদের হত্যা করিয়ে ফেলে দাও, আমরা মরতে চাই, আমরা তওবা করিয়া মাওলার সান্নিধ্যে যেতে চাই, আমরা তওবা করিয়া জান্নাতি হইতে চাই, নইলে উপায় না। আমার মহাব্বতের বাবা, আমার ভাইজানেরা, আজকের মাহফিলের মধ্যে শায়েকের হাতে হাত রাখিয়ে আমরা তওবা করতে চাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার বলিয়া হাত জাগায়া দেন। ইয়া আল্লাহ, আমরা যারা বসে শায়েকের হাতে হাত রাখিয়া তওবা করতে চাই, আর তওবা করিয়া আমরা খাঁটি মুসলমান হইয়া কবরে যাইতে চাই, কবুল করে নাও। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ দেই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ অনুযায়ী তাদের হাত পা গুলি বেঁধে ফেলে দেওয়া হলো, উল্টা পালে হাতগুলি বেঁধে ফেলে দেওয়া হলো, চোখের মধ্যে কালো পর্দা দিয়ে বেঁধে দেওয়া হলো। এবার আল্লাহ পক্ষ থেকে নির্দেশ হলো এখন হত্যাকাণ্ড তোমরা শুরু করিয়ে দাও। এবার বেটার হাতে তরবারি, ভাইয়ের হাতে তরবারি। এবার তরবারি লইয়া যখন বাবার গলার সাথে ছুরিটা বাজাইছি, বাবার চেহারার দিকে তাকানো মাত্র হাউ মাউ করে চিৎকার করিয়া কান্নাকাটি শুরু করিয়া দেয়। এবার ডাক দেয় কয় মুসা পারিলাম না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দেয় কেন পারলাম না? বলে আমি বেটা হইয়া কেমনে আমার বাবার গর্দারে ছুরি দিয়া দুখণ্ডিত করিয়া দিই? আমি ভাই হইয়া কেমনে আমার ভাইয়ের গলা কেটে ফেলে দিব? আমি ভাই হইয়া কেন আমি সন্তান হইয়া কেমনে আমার মায়ের গলা কেটে ফেলে দিব? মুসা রে পারিলাম না। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি আল্লাহকে বলো আল্লাহ পাক আমাদের জন্য অন্য কোনো ব্যবস্থা করে দিবে কিনা। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাম আসমানের দিকে তাকাইয়া চোখের পানিগুলি দর 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 করিয়া ফেলিয়া মাওলা পাককে ডাক দেয়া বলে আল্লাহ তুমি সারা কোনো মাওলা না। আসলে আপনারা বলুন আল্লাহ ছাড়া কি আমাদের আর কোনো মাওলা আছে? আরো জোরে বলেন আছে? আল্লাহু আকবার আল্লাহু আকবার। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, দোয়া করলেন। বাবা আল্লাহ পাক ডাকতে বলেন হ্যাঁ আমি ব্যবস্থা করে দিতেছি। আসমান থেকে একটা কালো ধোঁয়ার আকৃতির একটা মেঘ ছাপায়া দেওয়া হলো। এ বাবা অন্ধকারের মতন আমাবস্যা রাত্রের মতো অন্ধকার হয়ে গেল। আল্লাহ পাক ডাকতে বলেন এ মুসা এখন ওদেরকে হত্যাকাণ্ড করতে শুরু করিয়ে দাও, এখন ওদের হত্যার কাজ শুরু করে দিতে বলো। আল্লাহ আল্লাহ আল্লাহ, যার যার মতন তরবারি হাতে দিয়া বাবা হত্যার কাজ শুরু করলো। এ বাবা কত মানুষের মাথা জমিনে পড়িয়া গেল, সেরা আলাদা হইতে শুরু করলো। এইভাবে প্রতিদিন হাজারে হাজারে মানুষ মারা যাইতে শুরু করলো। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলিয়া কয় আল্লাহ মাফ করে দাও। এ আমার মহাব্বতের বাবা, আমার ভাই জানেরা, আজকের এই মাহফিল, আজকের এই মজমা আমার আপনার জীবনের সমাপনী মজমা হতে পারে। আল্লামা রসুলপুরি দামাত বারকাতুহু আমাদের মাঝে আসছে। বলা যায় না আগামীকাল সকালবেলায় যদি আমি কবরের যাত্রী হইয়া যাই, অথবা আমার মা যদি কবরের যাত্রী হইয়া যায়, একদল মানুষ বাজার থেকে মার কিনে আনবে, কেউ বা বাঁশ কাটে আনবে, কেউ বা খাটিয়ে নিয়ে আনবে, কেউ বা কবর খনন করবে, কেউ বা আপনি যেই বিবির বিছানায় 30টা বছর কাটাইলেন ওই বিছানার থেকে নামাইয়া দিবে। এ বাবারা আমার কেউ বা গরম পানি ওই বড়ুর পাতা দিয়া গরম পানি গরম করতে থাকবে। একদল মানুষ মুসুরি টাঙ্গাইয়া আপনাকে শেষবারের মতন গোসল দেওয়াইয়া মার্কিনের কাপড় দিয়া 3 টুকরা অথবা 5 টুকরা করে জামা তৈয়ার করিয়া আপনাকে বেষ্টন করিয়া দিবে। আমার মহাব্বতের বাজার আমার ভাইরা, এই মাহফিলের মধ্যে কার মা কবরে গেছে, কার বাবা কবরে গেছে। হায় রে, জীবনে কত গুনাহ করছি, কত অন্যায় করছি, কত নাফরমানি করছি। ও বাজান আমার খবর আমি জানি, আর আপনার খবর আপনি জানেন। আপনি যদি এমন কোন গুনাহের কাজ করিয়া থাকেন, এ বাবার আমার এক ফোঁটা চোখের পানি ফেলিয়া কল্পনায় নিজের দিনের দুইটা হাত দিয়া বাবা এ বন্ধের আমার মওলা পাকের কুদরতি দুইটা পাও খপ করিয়া চাপ দিয়া ধরিয়া বলবেন আল্লাহ এই যে তোমার কুদরতি দুইটা পাও ধরছি, অতক্ষণ পর্যন্ত ছাড়বো না যতক্ষণ পর্যন্ত তুমি আমার হইবে না। আল্লাহ 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 আল্লাহ। আমার আপনার মুর্শিদ আল্লামা রসুলপুরি বাজে বাজে বলতো, আমার সাথে সকলেই বলতে থাকুন, ওরে আমার, বলুন ওরে আমার মাবুদ রে, ওরে আমার মাসুক রে, আমি বুঝে পাইলাম না তোমারে। হাই রে, কত ব্যথাওয়ালা দিল, আর ব্যথাওয়ালা অন্তরলিয়া শায়েক বলতো মাঝে মাঝে আসমানের দিকে তাকাইয়া, এ বাবা ব্যথাওয়ালা অন্তরলিয়া যখন আল্লাহ আল্লাহ বলিয়া ডাক দিত, মনে যেন হইতো আসমান যেন পাবন্দুর আমার একাকার হইয়া গেছে, সময় লাগে না।
আল্লাহ আল্লাহ আল্লাহ। এ আমার মহাব্বতের বাবা, আমার ভাইজানেরা। এবার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, মুসা তুমি কি বলতে চাও? কই মাওলা রে, এখন ওদেরকে ক্ষমা করিয়া দেওয়ার তো বোঝে নাই। এ আল্লাহ তুমি ওদেরকে তুমি ক্ষমা করো। ওরা সারেন্ডার করছে, আত্মসমর্পণ করছে, এই মুহূর্তে তোমার কাছে ক্ষমা চাই, ওরা মাপ চায়। আমার আল্লাহ মাফ করে দাও। আল্লামা রসুলপুরি বারবার বলতেন, বাবা তওবার দরজা উন্মুক্ত আছে, তোমরা আসো। বলে কি বলে নাই, কি যে ব্যথা ওরা দেরিলা কথা বলি বলছে। আমার তো মাঝে মাঝে মনে হয় এখনো যেন রসুলপুরি রহমাতুল্লাহি আলাইহি এ বাবা ওই টিজির বার বসিয়া আওয়াজ করে, আমি নাদান বুঝিলাম না। এ আমার মহাব্বতের বাবা, আমার ভাইজানেরা, এই জন্য আমি আপনাদের হাতে ধরিয়া বলছি, পায়ে ধরিয়া বলছি, বর্তমান শায়েখ বাবা এ এক জিন্দা ওলি। এ আমার মহাব্বতের বাবা, তার কাছে বসলেই বুঝবেন যে একজন যেন মাসুম সন্তান বসিয়ে আছে। এ বাবা, তার চেহারার মধ্যে অন্য কোনো গুনাহের ছাপ দেখা যায় না, বুঝিবে না। আমার মহাব্বতের বাজান, আমার ভাইজানেরা, এবার খেয়াল করতে থাকেন। পয়গম্বর মুসা বলেন, আল্লাহ তুমি ওদেরকে ক্ষমা করিয়া দাও, মাফ করিয়া দাও। আসমান থেকে ঘোষণা হইলে, মুসা আমি ওদেরকে মাফ করে দিলাম। আমি আমার বান্দাকে মাফ করিয়া দিলাম, ক্ষমা করে দিলাম। মুসা তুমি এক কাজ করো, বনি ইসরাইলের ভিতরে থেকে লিডার পারছন যারা, সবচাইতে সমাজের মধ্যে যারা বুদ্ধিজীবী, এইরকম কিছু লোক লিয়া তুমি সিনা পাহাড়ের দিকে চলে আসো। আল্লাহ আল্লাহ আল্লাহ। এবার যখন কি করলেন বাবা, তার লিডারদের মধ্যে থেকে বড় বড় জ্ঞানী গুণী বুদ্ধি যাবা শিক্ষিত কিছু মানুষ, বন্ধুরা আমার 70 জন লোক বাছাই করিয়া সিনা পাহাড়ের দিকে রওনা হলেন। এবার সিনা পাহাড়ের উপর তাদেরকে বসায়া দিলেন। পয়গম্বর মুসা ডাক দেবেন, ও আমার কম, ও আমার জাতি, একটা কথা তোমাদেরকে বলতে চাই। আমি তো অল্প সময়ের মধ্যে আমি আমার মাবুদের সান্নিধ্যে কথোপকথন করার জন্য যাবো। আল্লাহু আকবার। আমি আমার মাওলার সাথে এখন কালাম পাঠ করবো, মাওলা বলবে আমি শুনবো, আর আমি বলবো মাওলা শুনবে। আল্লাহ, তোমাদেরকে যখন যে নির্দেশের কথা বলা হয় তোমাদেরকে জানায়া দেওয়া হলো। এবার পয়গম্বর মুসার কাছে বাবা আসমান থেকে এক খণ্ড কালো মেঘ আসলো। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে কালো মেঘের মধ্যে উঠায় আনিলেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। এবার কিছুক্ষণ পরে আর এক খণ্ড মেঘ আসিয়া এই 70 জন লিডারদেরকে ওই কালো মেঘের মধ্যে উঠায় নিল। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আওয়াজ দিয়েছিল, ও আমার কওম, আমার জাতি, তোমরা মাথা সিজদার মধ্যে দিয়া দাও, নইলে মাথা কি করো তোমরা? সিজদারত অবস্থায় থাকো। যখন 70 জন লিডার সিজদারত অবস্থায় যখন থাকলেন বাবা, এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাম আর আল্লাহ পাকের মধ্যে কথোপকথন শুরু হয়ে গেল। আল্লাহ 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 আল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাম এক সময় বলে ফেলে দিলেন, মাবুদ রে, আল্লাহ 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 আল্লাহ, বন্ধুরা আমার রব্বি আরিনি, আমি তোমাকে এক নজরে দেখতে চাই। আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা করলো, লান তারানি, না তুমি আমাকে কখনোই দেখতে পারবা না। বরঞ্চ যদি তুমি আমাকে দেখতে যাও, ফালাম্মা তাজাল্লা রাব্বাহু লিল জাবাল দাক্কা ওয়া খাররা মুসা সাইকা, তুমি তোমার সিনার দিকে লক্ষ্য করো, সিনা পাহাড়ের দিকে তুমি লক্ষ্য করো। পয়গম্বর মুসা যখন বন্ধুরা আমার দিলের চোখ দিয়া মাওলা পাকের দিকে সিনা পাহাড়ের দিকে যখন তাকাইলে, এ বাবা 70,000 পর্দার আড়াল থেকে একটা নূরের ছিটা লাগিয়া গেল। এ বন্ধুরা আমার পয়গম্বর মুসা আলাইহিস সালাম বেহুশ হইয়া পড়িয়া গেল। আমি আগেই বলছি, আজকের মাহফিল আমার আপনার জীবনের সমাপনী মাহফিল হতে পারে কি পারে না?
সকাল পর্যন্ত বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আছে বাজান? আগামীকাল বেঁচে থাকবো তার কি কোনো গ্যারান্টি আছে? না, তা গ্যারান্টি দেওয়া যায় না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আর আল্লাহ পাকের মধ্যে কথোপকথন হইতেছিল। এটা বনি ইসরাইলের ওই 70 জন লিডার এরা শুনতেছিল বাবা। এবার কিছুক্ষণ পরেই পয়গম্বর মুসা আলাইহিস সালাম কালো মেঘ থেকে যখন বেরিয়ে আসলো, এবার কিছুক্ষণ পরে বাবা ওই 70 জন লিডারদের কাছ থেকে কালো মেঘটা সরিয়ে গেল। এবার 70 জন লিডার তখন মুসার দিকে তাকাইয়া বলে, ওই যে কুলতুম ইয়া মুসা লান নুমিনা লাকা, ও মুসা আমরা তোমার প্রতি ঈমান আনতে পারি না, আনবো না। ওই যে কুলতুম ইয়া মুসা লান নুমিনা লাকা, মুসা কয় আমি যে মাওলার সাথে কথা বলতে তোমরা কি শোনো নাই? বলে মুসা তোমার প্রতি আমরা ঈমান আনতে পারি না। বলে কেন, এই কথা বলার কারণ কি? এবার 70 জন লিডার একই কথা বলতেছিল, হাত্তা নারাল্লাহা জাহরাতান, হাত্তা নারাল্লাহা জাহরাতান, অতক্ষণ পর্যন্ত তোমার প্রতি ঈমান আনবো না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহকে আমরা প্রকাশ্য না দেখব। ওরে মুসা ঈমান আনবো না। হাত্তা নারাল্লাহা জাহরাতান ফাআখাযাতকুমুস সাইকাতু। আল্লাহ আল্লাহ আল্লাহ। এ বাবা তখনই আসমান থেকে একটা বিদ্যুৎ চমকাইল। আল্লাহ আল্লাহ কুমুস সাইকাতু, এই বিদ্যুতের মধ্যে অগ্নিবর্ষণ হলো। এ বাবা 70 জন লিডারেরা পুড়িয়া ছাই হইয়া গেল। সময় রইল না। আল্লাহ 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 আল্লাহ, আওয়াজ দেন সকলে আল্লাহ। অল্প সময়ের মধ্যেই হযরতজির দীর্ঘদিনের সাথী ছিলেন, হযরতজির সুখ ও দুঃখের সাথী ছিলেন। রাত্রে আমি আপনার হযরতকে দেখতে পারি নাই, কিন্তু তিনি নিজে হাতে হযরতের খেদমত করতেন। বর্তমান আমাদের মাঝে আছে আল্লাহু আকবার, হযরতের খাস খলিফা, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, কাছের মানুষ, ভালোবাসার মানুষ হযরত মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব দামাত বরকাতুহুম আলিয়া, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ। অল্প সময়ের মধ্যে তিনি তেজে তাশরীফ নেবেন। এরপরে আল্লাহর ওলি আল্লামা রসুলপুরি দামাত বরকাতুহুম উনি আসবেন, আপনাদের জন্য আমাদের জন্য দোয়া করবেন, তওবা নামা পড়াবেন, আল্লাহর কাছে আমাদের জন্য ক্ষমা চেয়ে যাবেন। আমরা ইনশাআল্লাহ হযরতের শেষ পর্যন্ত ধৈর্য সহকারে বসবো। যারা এখনো বাজার ঘাটে দোকানপাটে আছি, আমি আপনাদেরকে সবিনয় অনুরোধ করব, দেরি করব না। আর যারা আমরা বসছি তারা সামনের দিকে একদম সুন্দর ও মনোরম পরিবেশে জুমিয়া বসে যাব ইনশাআল্লাহ। আসমান থেকে একটা বজ্রপাত হলো। এই বজ্রপাতের কারণে তারা মরিয়া ছাই হইয়া গেল, ভস্মীভূত হয়ে গেল। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তখন চিৎকার শুরু করলো, মাবুদ রে, আমি বনি ইসরাইল কওমের কাছে যাইয়া কি জবাব দেব? তাদের কাছে আমি কি কথা বলবো? তুমি তো সকলকে মেরে ফেলে দিলে। এইভাবে যদি মারো আল্লাহ, তোমাকে ডাকার মানুষ রবে না। এইভাবে যদি তুমি মানুষকে মেরে ফেলে দাও, তোমাকে আল্লাহ বলে ডাকবে, ডাকার মতন আর মানুষ থাকবে না। আল্লাহ 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 পাক তখন বললেন, তুমি কি বলতে চাও? আল্লাহ মুসা কয়, আল্লাহ তুমি এদেরকে জিন্দা করিয়া দাও। চিৎকারে দেবেন আল্লাহু আকবার। কি করে দাও? নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, সিলসিলায়ে নিসা।